যাদের গৃহে ভগবানের সেবা ঠিকভাবে হয় না, যাদের গৃহে ভগবানের নাম একটু হাততালি করতাল ঝাঁজ খোল বাজিয়ে হয় না, যেখানে বছরে মাসে 6 মাস অন্তর একটু সাধুর চরণ ধুলি পড়ে না, সেই ভূমি সেই গৃহ অপতিত হয়ে যায়, শ্মশান ভূমি হয়ে যায়। ওখানে রোগ শোক জ্বালা যন্ত্রণা লেগে ভগবানকে দিয়েছেন, সেই মন আবার কামনা বাসনায় বিষয়ের উচ্ছিষ্ট করতে দিলে ভগবান আর নেবে তাতে? খুব মার্মিক কথা। যে শরীরটা গুরুদেবের চরণে দিয়ে দিয়েছেন, সমর্পণ করেছেন, তাতে আর বিষয়ের ভোগ তুলবেন না। সুধীজন, ভগবান বামন রূপ ধরলেন, ব্রহ্মচারী তেজপুঞ্জ জ্যোতির্ময় দেহ বামন রূপ ধরলেন। কোথায় যাচ্ছেন জানেন? বলি মহারাজের যজ্ঞে। খুব ধ্যান দিতে হবে, খুব অপূর্ব এই ভক্ত লীলাগাথা। যজ্ঞ সম্ভবত পবিত্র জায়গায় ছাড়া যজ্ঞ হয় না। যজ্ঞ কোথায় জানেন? শ্রী নর্মদার একটা পবিত্র কূলে। দেখুন, মাটির কিছু গুণ আছে। আমি গতদিন মনে হয় বলেছিলাম পতিত ভূমি আর অপতিত ভূমি। পতিত ভূমি মানে, পতিত মানে যে মাটিটা শুদ্ধ নয়, পতিত মানে অপবিত্র আর পবিত্র। একবার পঞ্চ পাণ্ডবকে নিয়ে কুন্তী দেবী বনবাসে ছিলেন 12 বছর। একটি জায়গা দিয়ে যেতে যেতে কুন্তী দেবী দাঁড়িয়ে পড়লেন। যুধিষ্ঠির পেছনে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে, মাকে ডাকছেন, মা চলে এসো। কুন্তী দেবী দাঁড়িয়ে থাকলেন, যুধিষ্ঠির পেছনে এসে বলছেন, মা এই মাটিতে এমন করে দাঁড়িয়ে আছে কেন, চলো। বলেন, যুধিষ্ঠির তুমি প্রাজ্ঞ, তুমি ধর্মজ্ঞ, তবে শোনো, এই মাটিতে দাঁড়ানোর সাথে সাথে আমার শুদ্ধ হৃদয় কালিমায় ভরে গেছে। আরো শুনবে পুত্র, আমি বিধবা, আমি কুন্তী, কিন্তু আমার মনের মধ্যে কাম জেগে গেছে। যুধিষ্ঠির অবাক হয়ে মাকে বলছেন, মা তুমি এগিয়ে যাও। যুধিষ্ঠির এক মুঠো মাটি নিয়ে স্পর্শ করে দেখলেন যুধিষ্ঠিরের হৃদয়ে কাম জাগছে। ভাবতে পারেন? আশেপাশে প্রাজ্ঞ মুনি ঋষিদের প্রশ্ন করলেন, এই জায়গার কোনো প্রাচীন ইতিহাস কি আপনারা বলতে পারেন? বলো, পারি। একটা নারীকে ভোগ করবে বলে 2 জন অসুর প্রকৃতির লোক, তাদের মধ্যে রক্তক্ষয় করতে করতে 2 জন মারা গিয়েছিল, তাদের রক্তেই মাটিতে মিশানো আছে। যাদের গৃহে ভগবানের সেবা ঠিকভাবে হয় না, যাদের গৃহে ভগবানের নাম একটু হাততালি করতাল ঝাঁজ খোল বাজিয়ে হয় না, যেখানে বছরে মাসে 6 মাস অন্তর একটু সাধুর চরণ ধুলি পড়ে না, সেই ভূমি সেই গৃহ অপতিত হয়ে যায়, শ্মশান ভূমি হয়ে যায়। ওখানে রোগ শোক জ্বালা যন্ত্রণা লেগেই থাকে। এই জন্য ভূমিটা পাবন করুন। কেন বলছি জানি? এই যে চাতালটা, এখান থেকে 4 ঘন্টা আগে যে চাতাল ছিল, এখন কি সেই চাতাল? এখন এখানে দেবতারা মুনি ঋষিরা অলক্ষ্যে হনুমান রাধা মাধব এসে দাঁড়িয়েছেন। এই চাতালটার 5 ঘন্টার আগের চাতাল নয়। আপনাদের চরণ ধুলিতে হরিকথা হরি নামে এটা এখন পাবন ভূমি হয়ে গেছে। যেখানে ভগবানের নাম হয়, সাধুগুরুর চরণ ধুলি পড়ে, সেই ভূমিটা অপবিত্র থাকে না, পবিত্র ভূমিতে রূপান্তরিত হয়। আমরা ঘরে সাধু ডাকি তো, আমরা খুব ডাকি, জামাই আদর বুঝি, আত্মীয় স্বজনের আদর বুঝি, তা বুঝুন, ক্ষতি নেই। কিন্তু জামাই আদরের সাথে সাথে বৈষ্ণব আদরটাও করুন, নালে ওই ভূমি অপতিত হয়ে যাবে। ভিক্ষা করে হলেও একবার গুরুদেবকে গৃহে আনবেন, দুমুঠো অন্ন বৈষ্ণবদের সাধুদের সজ্জনকে দিবেন, সেই ভূমি পবিত্র হয়ে যায়। যেখানে সাধু প্রবেশ করে সেখানে দেবতারা পুষ্পবৃষ্টি করতে শুরু করে। সুধীজন, এই কথা এই কারণে বলছি যে কুন্তীর মতো মাতাশ্রীর হৃদয়েও কামনা জেগে গেল শুধু অপতিত ভূমির দোষের কারণে। শুনুন, তবে যজ্ঞ করতে গেলে পবিত্র ভূমি লাগে। শ্রী নর্মদার তীরে এই যজ্ঞ করছেন বলি মহারাজ। সেই যজ্ঞে যাওয়ার জন্য ভগবান বামন আর ছোট ছোট চরণ, কি তেজপুঞ্জ দিব্য দেহ চলেছেন। কিন্তু শ্রী নর্মদার ওপারে যজ্ঞ, ভগবান এপারে আছে। ভগবান পার হতে পারে না, কিন্তু ভগবানের একটি লীলার সাথে 5-7টা লীলা জড়িত। এমন যেমন 3 in 1, 5 in 1।
তো ভগবান এক লীলা করতে গিয়ে 5-7টা লীলা করে বসেন, এক লীলায় কার্য করেন প্রভু 5-7। চৈতন্য চরিতামৃতে বলছেন প্রভু এক লীলাতে 5-7টা লীলা করে বসেন। যেমন অনেকগুলো ফুল দিয়ে মালা হয়েছে, একই সুতাতেই তো এক লীলাতে ভগবান অনেকগুলো লীলা করেন। এক ব্রাহ্মণ পুত পবিত্র যাজ্ঞিক ব্রাহ্মণে স্নান করছিল, উনি দেখলি এরকম কারো রূপ হয়? এই যে বামন অবতার ধরেছে না ভগবান, কোটি সূর্য প্রভা জ্যোতি, ইনি নিশ্চয়ই কোনো অসাধারণ কেউ। ভগবান কি করছেন জানেন বামনদেব? একবার শ্রী নর্দমার জলে প্রবেশ করছেন, আবার উঠে আসছেন, এভাবে যখন বারবার করছেন তখন ব্রাহ্মণ বলছেন, কে আপনি? জ্যোতির্ময় পুরুষ, আপনি কেন নর্মদার মা নর্দমার ভেতরে যাচ্ছেন আর আসছেন? বললেন পার হয়ে ওপারে যাব বলে। তো বলে যেতে পারছেন না? বলে নর্মদার স্রোত বড় প্রবল, আমি একটু নেমে দেখলাম ওই স্রোতে আমি ভেসে যাব। ভগবান কি ভেসে যায়? দেখুন লীলাটা কি। বলছেন আমি যেতে পারছি না। তো বলেন আচ্ছা আপনি? বললেন আমি 100 রকমের সাঁতার জানি, আমি বসেও ওপারে যেতে পারি, হেঁটেও যেতে পারি। যাজ্ঞিক ব্রাহ্মণ তো অনেক অলৌকিক শক্তির অধিকারী। ভগবান আসলে ওকে কৃপা করবে বলে বলছে তাহলে আপনি আমাকে পার করুন। বলে আমি আপনাকে পার করব, কিন্তু আপনি কোথায় যেতে চান নর্মদা মায়ের ওপারে বলবেন তো। বললেন বলি মহারাজ যজ্ঞ করছেন, আমি সেই যজ্ঞ দান গ্রহণের জন্য যাচ্ছি। তখন বলছে ও, বলি মহারাজ তো দাতা শিরোমণি। উনি তখন মনে মনে ফোন দিয়ে এঁটেছেন, আমি আপনাকে পার করে দিতে পারি একটি সত্য, বলি মহারাজ দাতা শিরোমণি, আপনাকে যা দান দেবেন তার অর্ধেক আমার। ভগবান হাসছেন মনে মনে, বলে ঠিক আছে যা দান পাবো আপনাকে অর্ধেক দেব। বলে তাহলে চিন্তা নেই, কাঁধে উঠুন। বটু ভগবান, বামন ভগবান তাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে বলছে দুই পাটা ঘাড়ের দুই দিক দিয়ে দিয়ে দেন। যখন শ্রী মা নর্মদার প্রবল স্রোতে প্রবেশ করেছে, উনি হেঁটে হেঁটেই যাচ্ছেন, এটা কিন্তু সাধুরা পারে, হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন ওই স্রোতে ওনার চরণটা বারবার বেঁধে যাচ্ছে, উনি চরণ দুটাটা সমান করে দিয়েছেন, সমান্তরাল স্ট্রেট করে দিয়েছেন। যেই ফিরাতে গেছেন, এই ব্রাহ্মণ তো যাজ্ঞিক শাস্ত্রীয় ব্রাহ্মণ, দেখছে ওনার চরণে 19টা দিব্য চিহ্ন। আমি এক সাধুকে প্রশ্ন করেছিলাম, এখন তো প্রায় সব ভগবান সেজে বসে, সত্য যুগের ভগবান নারায়ণ, ত্রেতাতে দেখলাম রঘুপতি রামচন্দ্র, দাপারে কৃষ্ণ, মানে আপনাদের মায়ের এবং আমার একটা ছবি পদ্ম ফুলের উপরে দিয়েছে। আমি এই নেট বুঝি না, আমি একটা নাম্বার সেভ করতে পারি না, অনুরোধ করবে এইসবে কেউ দিবেন না, এতে বাবাজিরা বৃন্দাবনবাসী বৈষ্ণবরা কষ্ট পায়। বা বিল্লমঙ্গল বা গুরুদেবের কৃপায় দুটো কথা বলতে শিখে পদ্মের পাতার উপরে বসতে শিখেছ, কি বলবো বলুন তো, তাদের খুব কষ্ট হয়, এগুলো করবেন না। আমরা কোনো মানুষকে হঠাৎ ভগবান বানিয়ে বসি, হাতে চক্র দেই, পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে তাকে ভগবান বানিয়ে ফেলি, খবরদার। আমি সাধুকে প্রশ্ন করেছিলাম, হ্যাঁ মহাপুরুষ হন আপনি, আপনি মহাপুরুষ হন, ভক্ত হন, ভগবান হতে যাবেন না। আমি সাধুকে প্রশ্ন করেছিলাম, কলিতে তো সকলেই আমরা ভগবান সাজতে ভালোবাসি, ভগবান হতে ভালোবাসি, ভগবান কাকে বলবো? এক কথায় উত্তর দিলেন, যার চরণে দিব্য 19টা চিহ্ন আছে তিনি ছাড়া অন্য কেউ ভগবান নন। এই এক কথায় উত্তর। ভগবান চেনা যায় চরণে। ধ্বজ, অঙ্কুশ, কলস আর স্বস্তিক, ধেনু, এভাবে 19টা চিহ্ন রাধারানীর চরণে, গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে আরো বেশি, 48টা। ভগবান চেনা যাবে চরণে। যে কেউ দাবি করলে আমি ভগবান, হবে না। ভগবান চিনতে হবে চরণে। সুধীজন যেই চরণ দেখেছেন বলছেন আমি ভগবানকে কাঁধে নিয়েছি, এত ভাগ্য আমার, এত কৃপা তোমার ভগবান। চরণ দোকানা জড়িয়ে ধরে আর যাচ্ছে না। ভগবান বামন বললেন কি গো, পার করে দেবে, তুমি দাঁড়িয়ে গেলে। বলছেন আপনি আপনি মনে মনে বলছেন ভগবানকে কাঁধে নিয়েছে আমি, তার চরণ আমার বুকে। আনন্দে কেঁদে ফেলেছেন। বললেন আমি আর পার হব না। বলে কেন? বলে আগের চুক্তিটা বাতিল করতে হবে, তবে পার হব।
দেখুন ভগবানকে পেলে কি হয়, ভক্তি পেলে কি হয়। আগের চুক্তি কি ছিল? দান যা পাবেন 50-50। এখন ভুল করেছে, ভগবান পেয়েছে তো। তখন বললেন আমাকে ওপারে নিয়ে যাওয়ার জন্য নূতন চুক্তি প্রস্তাবনা করো। বলেন প্রভু চুক্তি একটাই, আজ আমি আপনাকে পার করে দেব, কথা দিন ভব সংসার আপনি নিজে হাতে আমাকে পার করে দেবেন, আর কিছু চাই না। দেখুন ভগবানকে পেলে, ভক্তি পেলে তার বুদ্ধি শুদ্ধ হয়ে যায়। একটা জিনিস জানুন, যখন আপনার স্বরূপ স্মৃতি জাগবে, ভক্তি জাগবে, তখন ভগবানের কাছে আর কিছু তার চরণ সেবা ছাড়া যতদিন চাওয়া পাওয়া থাকবে, জানবেন আপনার স্বরূপ স্মৃতি জাগেনি, ভগবত স্মৃতি কাঁদছে আর বলছে প্রভু আজ আমি পার করে দেব। আসলে ওই লীলাটা করার জন্যই কাঁদে উঠেছেন ভগবান, নাহলে পার হতে পারেন না উনি। ভগবানের চোখে জল। বললেন ভালোই চেয়েছো, কথা দিলাম তোমাকে বিনা করিতেই আমি পার করে দেবো, এখন তো আমাকে ওপারে নিয়ে চলো। ওই পারে গিয়ে কোথায় গেল জানেন? এই লোকটা ভগবান পেয়েছে তো আর সংসারের দিকে ফেরেনি, জঙ্গলে গিয়ে ভগবানের ভজনে বসে গেল। আপনি যখনই ভগবানের কৃপা পাবেন, সংসার আপনাকে আর খুব বেশি টানবে না। সংসারের বিষয় বৈভব, অর্থবিত্ত, যশ খ্যাতি, রূপ যৌবন, ভোগ বিলাস, এটা আপনাকে আর টানবে না। তখন মন নিত্য নিরন্তর তার ভজনেই ডুব দিতে চাইবে। ভগবান বামন গেলেন আর বলিরাজের যজ্ঞ সবাই যখন উপস্থিত হলেন, যখন আকাশ বাতাসকে অনুরাগের আবির মাখানো জ্যোতিতে ভরে গেল, ভগবানের অঙ্গ জ্যোতিতে, বলি মহারাজ সিংহাসন থেকে উঠে বসলেন। ইনি সাধারণ ব্রাহ্মণ না, ইনি কোনো অলৌকিক লোকত্রিয় কোন ভগবানের কৃপা শক্তি প্রাপ্ত। উঠে গিয়ে চরণ বন্দনা করলেন, চরণ প্রক্ষালন করলেন, মালা চন্দন দিয়ে আরতি দেখালেন। এটাই রীতি, এটাই সাধুগুরু বৈষ্ণব পেলে, মহাত্মা পেলে এটাই রীতি। নিজে রাজা তবু উঠে গেলেন। উঠে গিয়ে যখন বলছেন কি সেবা করতে পারি আপনার, যজ্ঞ মানে দান, কি সেবা করতে পারি? বললেন আমি যা চাইবো প্রতিজ্ঞা করতে হবে তা দান দেবেন। বললেন সর্বস্ব দিতে রাজি আছি। ভগবান বামন চেয়েছিলেন আপনারা জানেন, ওনার চরণ কয়টা? দুটো। চাইছেন কয়টা? 3 পাদ ভূমি আমাকে। খুব রহস্যময়, ভাগবত কোনো গল্প তো নয়, উপন্যাস নয়, জীবন দর্শন, ভাগবত দর্শন, ভক্তি প্রেমের নিদর্শন। 3 পাদ ভূমি দাও। বলি মহারাজ, আচ্ছা এই বলির পূর্ব ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন। বলি কি সাধারণ হতে পারে যার দুয়ারে ভগবান গিয়ে চায় কিছু হাত পেতে? কেন হলো জানেন? এই বলিকে শুনুন, প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র এই বলি মহারাজ। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র। কিন্তু বলি মহারাজের পূর্বজন্মের কথা যদি শোনেন স্তম্ভিত হতে হয়। কি ছিলেন জানেন? নেশাখোর, ড্রাগে আসক্ত, পর স্ত্রীতে আসক্ত, চুরি ডাকাতি খুন এমন কোনো পাপ কর্ম করেনি, কোনো কর্ম নাই। একটা গোলাপ ফুলের মালা নিয়ে বেশ্যার গলে দিতে যাচ্ছে, পর স্ত্রীতে আসক্ত হয়ে বেশ্যালয়ে যাচ্ছে, পতিতালয়ে। মাঝখানে দেখুন মানুষের জীবনে মাঝে মাঝে পূর্বজন্মের সুকৃতির ফলে মাঝে মাঝে হৃদয়ে খুব সদ্ভাবনা জাগে, হৃদয়ে খুব ভালো ভাবনা জাগে। আবার ওই পুরানো পাপের ভাবনা যখন আছে, আবার মানুষ কুচিন্তা করে। এগুলো সব পূর্বজন্মের পাপ পুণ্যের কর্মের প্রভাব। দেখবেন মাঝে মাঝে কয়েকদিন মনটা খুব শুদ্ধ থাকে, ভোগ বিলাস আর করবো না এরকম একটা প্রতিজ্ঞা করে বসেন। কেন জানেন? পূর্বজন্মের পূর্ণ সুকৃতি কাজ করছে এখন আপনার পেছনে। আবার কখনো কখনো অকারণে পাপের চিন্তা, ভোগের চিন্তা এসে উদয় হয়, জানবেন ওটা পাপেরই ফসল। এরকম ওঠানামা করে না হৃদয়? করে কেন? পাপ পুণ্যের। ওই পতিতাকে মালা দিয়ে ভোগ করতে গিয়ে রাস্তার মাঝখানে হোঁচটকে পড়ে মূর্ছিত হয়ে গেলেন। মদ, নারী, ড্রাগ, পাপ, খুন এমন কোন কর্ম করে নাই। যখন উঠলেন বলো বাধা পড়লো, মালাটা ছড়িয়ে পড়েছে, বলে আজ আর বাধা পড়েছে যাব না। কিন্তু মালাটা কি করি? সামনে দেখলেন একটা শিব মন্দির, শিব ঠাকুরের গলায় শিবলিঙ্গে ওই মালাটা
পরিয়ে দিয়ে একটা ধূপ দেখালেন। এর পরপরই ওর মৃত্যু হয়। যমরাজের দুটো রূপ, একটি যমরাজ, একটি ধর্মরাজ। ধর্মরাজের রূপ অপরূপ। যমরাজকে দেখলে পাপীরা ভয় পায়। যমরাজ চিত্রগুপ্তকে দেখে বলছেন, দেখো তো এর পূর্বজন্মের পাপ কতটুকু। বলে সারা জীবন পাপ, এমন কোনো কর্ম করে নাই, পাপ কর্ম জীবনে বাদ নাই। বলে কোনো পুণ্য কর্ম নাই। বলে মরার কিছুক্ষণ আগে পতিতার গলায় মালা দেবে বলে মালাটা দিতে পারেনি, শিবের গলায় দিয়েছিল। যমরাজ হেসে বললেন, এই তো ভগবান শঙ্করকে যে একটা বেলপাতা দেয়, ভগবান শঙ্করকে যে একটা মালা দেয়, তার 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ পাওয়ার কথা। তুমি কি এটা আগে নেবে না নরক ভোগ করবে? আমি গল্প শোনাচ্ছি না আপনাদের। ওকে 3 ঘন্টার জন্য দেবরাজ ইন্দ্রের পদ দিয়ে দিল। ওখানে গিয়ে ও ভাবছে, একটা মালা দানে যদি 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ পাওয়া যায়, দানের এত মহিমা। তো আমি যখন ইন্দ্র হয়েছি, ইন্দ্রের কাছে অনেক সমুদ্র মন্থনে কি উঠেছিল? ঐরাবত। কি উঠেছিল? কামধেনু উঠেছিল, মণিরত্ন উঠেছিল না, ওগুলো সব ইন্দ্রের কাছে ছিল। সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষিকে ডেকে বলেন, এক মালা দানে যদি আমার 3 ঘন্টা দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হয়, যা আছে সব দান করে দেব 3 ঘন্টার মধ্যে। দানের অনেক মহিমা আছে। সৎপাত্রে যদি দান করতে পারেন, দানের থেকে বড় ধর্ম কলিতে আর অন্য নাই। কারণ সত্য আমাদের মাঝে নাই, তপস্যা না, একমাত্র দানটাই আছে। তবে সৎপাত্রে যদি দান করতে পারেন, সে দানের মহিমা বড় বিরল। দান ছাড়া কলিতে খুব বেশি অন্য ধর্ম ক্রিয়া, হরিনাম এবং দান, তবে সৎপাত্রে দিতে হবে। কি করেছেন উনি? সঙ্গে সঙ্গে অগস্ত্য ঋষিকে দিয়ে ঐরাবত দিয়ে দিয়েছেন, কামধেনু বশিষ্ঠকে দিয়েছেন, সব ঋষিদেরকে, মণিমুক্তা কৈবল্য ঋষিকে দিয়েছেন, সবাইকে 3 ঘন্টা দান করেছেন। এই দানের ফলে ঋষিমুনির আশীর্বাদে বললো, এর জন্মের পরে তোর পাপ ভোগ করতে হবে না, তুমি বলি রাজা হয়ে জগতে আবির্ভূত হবে। এই দানের কারণে, দানের কারণে বলি রাজা হয়েছিলেন। প্রহ্লাদের বংশে সহজে কেউ আসে? আপনি এখন ধন ঐশ্বর্য বিত্ত বৈভব পেয়েছেন কেন জানেন? কাউকে দিয়েছিলেন তাই পেয়েছেন।